জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দেবের রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা জানাই রথযাত্রা। তো রথযাত্রা আজকে সবাই রথ দেখতে যাবে, অনেকে ঘরে অনেক কিছু ভগবানকে ভোগ রান্না করে ভোগ নিবেদন করবে, অনেকে রথ দেখতে যাবে, অনেকে অনেক কিছু জিলাপি খাবে, খাজা খাবে, অনেক কিছু। তো রথের জন্য অনেক শুভেচ্ছা জানিয়ে দিলাম সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তো আমাদের আজকে সব সকালের সেবা পুজো হয়ে গেছে, এখন হচ্ছে রান্না হচ্ছে। মল্লিকা রান্না করতে লেগে পড়েছে, আর আমি এইদিকে সবজি আর রান্না করে দিচ্ছি। আর ভিডিও করতে টাইম পাইনি, কেন কি মল্লিকা বলছে আগে সবজি রান্না করো, আমাকে আগে জোগাড় করে দাও, তো তারপরে তুমি ভিডিওতে কথা বলবে। তো আমি সেই জন্য ওইদিকে লেগে পড়েছিলাম, আর কথা বলা হয়নি তোমাদের সঙ্গে। এখন বলতে এলাম, এখন দেখাচ্ছি তোমাদেরকে ভক্তি রান্না হচ্ছে, তারপরে ভগবানের দর্শন করে দেবো, জগন্নাথ দেবের দর্শন করে দেবো। আজকে ভগবানের কীরকম সিঙ্গার হয়েছে, তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো এই যে রান্নাঘরের অবস্থা দেখুন, সব চারিদিকে চারিদিকে সব কি হয়ে আছে, আর কি যে রান্না করবে তার ঠিক নেই। আজকে ভগবানের জগন্নাথ দেবের যেটা মন পছন্দের সেইটাই রান্না হবে, কিছু কিছু জিনিস। তো ভগবানের জগন্নাথ দেবের হচ্ছে যে ক্ষীরটা পছন্দ, মিষ্টি মিষ্টি জিনিস পছন্দ, শুকনা শুকনি মিষ্টি, শুকনা শুকনি জিনিস এইসব। তো সেইগুলোই বেশি ভোগ নিবেদন করা হবে। আর এইদিকে হচ্ছে 3টা গ্যাসেই রান্না হচ্ছে এইদিকে। তা আমিও লাগবো, এখন দুজনে মিলে ফটাফট রান্না করে নেব। তো এইদিকে এই যে ঝিঙা পোস্তুটা হচ্ছে, আমি এটা রান্না করছি, একদম অল্প অল্প সব রান্না হচ্ছে। আর এইদিকে মল্লিকা পকোড়া বানাচ্ছে, ভুট্টার পকোড়া, আর মোছার পকোড়া হয়ে গেছে। আর এদিকে পায়েসটা হচ্ছে, এদিকে ভুট্টার পকোড়াটা বানাচ্ছে, সব কিছু দিয়ে বেসনারে দিয়ে মাখিয়ে। আর আমি এদিকে ঝিঙা পোস্তুটা বানাচ্ছি। এইদিকে একটা মিক্স সবজি হচ্ছে, মিষ্টি মিষ্টি টাইপের, জগন্নাথ দেবের মিষ্টি মিষ্টি পছন্দ, বড়ি দিয়ে আর কুমড়ো টুমড়ো দিয়ে। আর এইদিকে হচ্ছে অন্য হচ্ছে এইটা এইটা ইয়ে হবে, পুষ্পন্ন হবে, কণিকা রাইস টাইপেরই হবে, কণিকা রাইস যেরকম সেরকমই। আর এইদিকে মল্লিকা আবার কি বানাচ্ছে, ফুলকপির কি বানাচ্ছ, ফুলকপি রোস্ট, ফুলকপি টোস্ট না রোস্ট বানাবি। ওইদিকে ওই পোস্ত, আরে পোস্ত কাজু বাটা পোস্ত দিয়ে। আর বাকি এইদিকে আমি মাখিয়ে রেখেছি এই যে আলু আলু আর হচ্ছে নারকেলারে দিয়ে, এটা ফুলরি হবে, আর এটা এ হবে গুড় পিঠা হবে, সুজি ময়দা সব মাখিয়ে রেখেছি। তো আমরাও রথ দেখতে যাবো সন্ধ্যেবেলার দিকে, সন্ধ্যেবেলা বলতে বিকেলের দিকে যাব। আর এখানেই সামনাসামনি রথ হয়, প্রতি বছর রথ দেখতে যাই আমরা এখানে। আর বৃষ্টি হলেও ছাতা নিয়ে যাই, এবছর বৃষ্টি হয়নি এখনো, সকাল পর্যন্ত তো, সকাল থেকে তো বৃষ্টি হয়নি। সন্ধ্যেবেলা আবার কি হবে কি জানি, মেঘ ছিল দেখছি, এখনো বৃষ্টি হয়নি, রোদ আছে বাইরে। এই যে বাইরে রোদ, মেঘলা রোদ, মানে রোদ আছে, বৃষ্টি হয়নি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, গরমও আছে, হাওয়াও দিচ্ছে আবার।
এই যে আমাদের লাস্টে হচ্ছে পুলি পিঠাগুলো খুব সুন্দর হচ্ছে, ফুলা ফুলা একদম আজকে। তো বন্ধুরা এখন ভগবানকে ভোগ নিবেদন করা গেছে, আর এই যে আমি জগন্নাথের রথ সাজাচ্ছি, আর রথ বেরাবে আমাদের ঘরে। আর প্রথম এই মানে রথ হয়েছে আমাদের ঘরে, আর এখন রথ টানা হবে, একটু পরেই রথ টানা হবে। আর আমি সাজাচ্ছি এদিকে, আর এই রথটা বানিয়েছে গুড়িয়া। তো সাজানো হয়ে গেছে, তারপরে একটু পরেই রথ টানা হবে। তো এই যে সামনে থেকে রথ দেখিয়ে দিচ্ছি, গুড়িয়া কিরকম রথ বানিয়েছে ভগবান জগন্নাথ দেবের, বলদেব সুভদ্রা মাতা। এই যে খুব সুন্দর বানিয়েছে একদম, জগন্নাথ বলদেব সুভদ্রা। আর এই যে রথটা এরকম, আর এই যে টানা হবে রথ এটা দিয়ে। তো তোমাদের কেমন লেগেছে তোমরাও কমেন্ট করে জানাবে। গুড়িয়া এই প্রথম রথ বানিয়েছে, আর আমাদের ঘরেতে এই প্রথম রথ টানা হবে, মানে এই বছরতে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আর রথযাত্রার উপলক্ষে আমাদের ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখানে ভোগ দর্শন করে দিচ্ছি। আজকে জগন্নাথ দেবের রথযাত্রা, তো এই যে অনেক কিছু ভোগ নিবেদন করেছি। আর ভগবান জগন্নাথ দেবের অনেক কিছু পছন্দের, অনেক কিছু বলতে গেলে মিষ্টি জিনিস, শুকনো শুকনি এইসব পছন্দ মিষ্টি। আর এখানে এই যে ভোগ দর্শন করে দিচ্ছি আগে তোমাদেরকে, কি ভোগ নিবেদন করা হয়েছে। এখানে এই যে থালাতে অন্ন দেওয়া হয়েছে, ঘিটা দেখা যায়নি, ঘি গলে গেছে। ঘি দেওয়া হয়েছে, শসা, লেবু, লবণ, আলু ভাজা, পটল ভাজা আর পাঁপড়। আর এই জল আছে, ডাল আর ঝিঙে পোস্ত আর একটা মিক্স সবজি, এখানে পনির আর ফুলকপির সবজি, আর এদিকে কণিকা রাইস আর পায়েস আছে, আর এখানে মিষ্টি একটা কালাকান্দ, আর ভগবান জগন্নাথ দেবের খাজা প্রিয়। আর এই যে খাজা দিয়ে হয়েছে ভগবান জগন্নাথ দেবের প্রিয় অনেক কিছুই বলতে গেলে, এই যে ক্ষীর আর কণিকা রাইস আর খাজা, তারপরে এই যে পুরি, আর এইখানে পকোড়া দেওয়া হয়েছে, ভুট্টার পকোড়া। আর এইদিকে আছে কিছু জিনিস শুকনো শুকনি, আর এই যে মোছার বড়া, আর এখানে এই যে পুলি পিঠে আর মিষ্টি দেওয়া আছে। যে এখানে 2 রকমের বুঁদের লাড্ডু আর পেড়া, আর এখানে আছে কেক আর ফুলরি আছে। আর এইগুলো দিয়েই আজকে ভগবান জগন্নাথ দেবের মানে ভোগ দর্শন করে নিই। আর এই যে আমাদের জগন্নাথ দেব, ভগবান জগন্নাথ দেবের দর্শন করে নিই। জগন্নাথ বলদেব সুভদ্রা মাতা, এখানেই আমাদের ভোগ নিবেদন করা হয়ে গেছে। এখন একটু পরেই রথ বেরোবে আমাদের। আর সকাল থেকে ভগবানের দর্শন করা না হয়নি, আমাদের গোপীনাথের দর্শন করে নিনি। আজকে কীরকম সিঙ্গার হয়েছে গোপীনাথে, তো আজকে আমি সিঙ্গার করেছি। প্রভু থাকলে প্রভু সিঙ্গার করে, আজকে আমি সকাল থেকে সিঙ্গার করেছি অনেক কষ্টে। আর এই যে গোপীনাথকে খুব সুন্দর লাগছে আজকে, আর হলুদ ড্রেস পরিয়েছি। মালাটা কীরকম হয়েছে, ছোট হয়ে গেছে একটু, কিন্তু ভালো লাগছে। এই যে, আর এই যে জগন্নাথ দেবের দর্শন করে নি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মাতা। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, আমি ভাবছিলাম আজকে রথ দেখতে যাব, বৃষ্টি হয়নি, রোদ ছিল। আর এই যে এখন হুড়ে বৃষ্টি শুরু হয়ে গেছে একদম, মানে কি বলবো, কোথা থেকে যেমন বৃষ্টি চলে এলো। অনেক দিন বৃষ্টি হয়নি আমাদের এখানে, সেই একটানা বৃষ্টি হয়েছিল 8-10 দিন, আর বৃষ্টি হয়নি। আবার আজকে যে রথ বলে আর বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে। আর একটু পরেই আমাদের রথ টানা হবে। আর রথ তো দেখতে যাবো কি করে তার ঠিক নেই, বৃষ্টি হচ্ছে জোর। তখনকে যদি ধরন করে তারপরে যাব, আর কিন্তু ছাতা নিয়ে যেতে হবে, আর কি করব। তো এখন এই যে আমাদের ঘরে রথ টানা হবে। তো বন্ধুরা, এখন এই যে রথ টানবো, আর এই যে আমাদের ছোট্ট রথ একদম জগন্নাথ দেবের, আর এখন রথ টানা হচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মাতা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে
জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে প্রসাদ পেতে বসে পড়লাম। আর অনেক কিছু হয়েছে, অনেক কিছু ভোগ নিবেদন করা হয়েছে, তো সবগুলো নিয়ে নিই। তো অল্প অল্পই সব নিয়েছি, আর বাকি সব প্রসাদ বিলি দেওয়া হবে। আর আমাদের খুব ইচ্ছা হয় ভগবানকে অনেক কিছু ভোগ নিবেদন করতে, কিন্তু আমরা বানাবো আনন্দে, একদম ফুর্তিয়ে বানাবো, তারপরে সবাইকে প্রসাদ দিয়ে দিই। যে আমরা ঘরে অনেকে বলে যে তোমরা এত রান্না করছো কি করে প্রসাদ পাও, তো আমরা অল্প অল্প পাই, সবাইকে প্রসাদ দিই, তবে সবাইকে প্রসাদ দিয়ে দিই। তো সবাই চলে এসো আজকে রথযাত্রার ভোগ নিবেদন করতে প্রসাদ। তারপরে একটু পরে বলতে বিকেলের দিকে বেরোবো রথ দেখতে। বৃষ্টি ধরন করলে, বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আমি ভাবছিলাম বৃষ্টি হবে। জগন্নাথ দেবের মিষ্টি মিষ্টি পছন্দ, তো সবজিও মিষ্টি পছন্দ, ডালও মিষ্টি পছন্দ। তো আমাদের আজকে বেশিরভাগ মিষ্টি মিষ্টি হয়েছে, সব সবজিও। ঝিঙা পোস্তটা খালি মিষ্টি কম হয়েছে। তো বন্ধুরা, এখন এই যে রেডি হয়ে নিয়েছি, রথ দেখতে যাব। আর এখন বিকেল 4টে বেজে গেছে। আমি মন্দির খুলে ভোগ নিবেদন করেও দিয়েছি। আর 3টের সময় রথ বেড়ায় এখানে। দুপুরে সবাই প্রসাদ আর পেয়ে তারপরে রথ বেড়ায়, আর সন্ধ্যে হয়ে যায় রথ যেতে মন্দিরে। তো অনেকটাই ঘুরে, আর আমরা সেই প্রতি বছর তো যাই, আর বেশি দূর নয়, সামনেই। আর মীরা রোড, মানে আমরা ভাইন্দারে থাকি, মীরা রোডে ইস্কন মন্দিরে রথ হয়। তো খুব ভিড় হয়, প্রচুর ভক্তগণ আসে, অনেক দূর দূর থেকে লোকজন আসে। তো আমরাও এই যে যাই, প্রতি বছর যাই, আর আমিও যেয়ে দর্শন করব। আর প্রচুর ভিড় হলে দর্শনই পাওয়া যায়নি। দেখি, চেষ্টা করব দর্শন করার, আর তোমাদেরকেও দর্শন করাবো আর রথে। তো এখন এই যে মল্লিকা রেডি হচ্ছে, আমার রেডি হয়ে গেছে, 3জনে মিলে যাব। ছেলেও রেডি হয়ে গেছে, আর গুড়িয়া ঘরে থাকবে। আমরা দুজনে ম্যাচিং হয়ে গেছে, না আলাদা। তো আমরা দুজনে মিলে রথ দেখতে যাচ্ছি। আর আমাদের এখানে রথ কিরকম হয় বোম্বেতে, মীরা রোডে, তো তোমাদেরকে চেষ্টা করব দর্শন করানোর। তো চলুন আমাদের সঙ্গে। অনেকটাই গিয়ে রথ ওইখানে দেখা যাচ্ছে, প্রচুর ভিড়, আগে চলে এসেছি। এই রথের দড়ি কোথা, আমরা কি করে টানবো?
জয় জগন্নাথ, জয় জগন্নাথ। तो तकलीफ होएगा, कोई भी पीछे से नहीं आएगा, कोई देने का नहीं मिलता। जय जगन्नाथ। তো অনেক কষ্টে আমরা জগন্নাথ দেবের দর্শন পেয়েছি। আমি দড়িয়ে মানে রথের দড়িয়ে টেনেছি ভিড়ের মধ্যে, একদম মানে চিপা হয়ে গেছিলাম ধাক্কা দুঃখি খেয়ে। যাই হোক দর্শন, মল্লিকা আমাকে ধরে রেখেছিল। আর এত ভিড়, বৃষ্টি হয়নি বলে আরও ভিড় মানে খুব ভালো লাগলো। ভিড়ে হোক যাই হোক খুব আনন্দ পেয়েছি। আর আমরা এখন এই যে ভিড় থেকে বেরিয়ে ঘরে ফিরছি। ঘরে চলে এসেছি রথ টেনে, আর খুব ভালোভাবে দর্শন পেয়েছি। ভিড়ের মধ্যেও এত ভালোভাবে দর্শন পেয়েছি, তোমাদেরকেও দর্শন করিয়েছি। আর এত ভিড় কি বলবো, বৃষ্টি হয়নি বলে প্রচুর ভিড় হয়েছে। তো খুব আনন্দ পেলাম রথ টেনে। আর আমাদের ঘরে কিভাবে আজকে রথযাত্রার দিনে ভগবানকে অনেক রকমের ভোগ নিবেদন করে ঘরেতেই রথ টেনে খুব আনন্দ পেয়েছি। তো তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা, তো তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।